যারা চাঁদাবাজি লিপ্ত আছেন, চাঁদাবাজি করবেন, আপনারা প্রত্যেকে বাড়ির সামনে একটা থাম্বা আছে, এই থাম্বার মধ্যে বেঁধে রাখবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, উগ্রবাদ দমনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাতে ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আবু জাফর, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানা শাখার বিপ্লবী সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সংগ্রামী সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে কথাবার্তা পরিষ্কার। এই এলাকায় যারা বসবাস করেন সকলে শান্তি চান। এই এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই শান্তি চাই। শান্তি কীভাবে পাবো? শান্তি পাওয়ার জন্য তো শান্তির মানুষ দরকার। দেখা যায় আপনারা যখন ধান চাষ করেন, ধান চাষ করা অবস্থায় অনেক পাতা হয়, এটাকে আগাছা বলে। এই আগাছাগুলো আপনারা রাখেন না। কেন রাখেন না? এই আগাছাগুলো আপনাদের ধানে ক্ষতি করবে। এই এলাকাবাসীকে আমরা আহ্বান করতে চাই, আপনারা যদি এক হন, ঐক্যবদ্ধ হন, আপনাদের এলাকায় মাদক থাকবে না। শুধু আপনাদের এলাকায় নয়, পুরা কেরানীগঞ্জ, কলাতিয়া এবং সারা বাংলাদেশে বর্তমান মাদকের ছড়াছড়ি। আজকে যুব সমাজ যারা আছে তারা আজকে নেশাগ্রস্ত, তারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনার জন্যই আমাদের আজকে মানববন্ধন। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা সমাজে চাঁদাবাজি হচ্ছে। কারা করছে? তারা কোনো দলের নয়। আপনারা সবাই জানেন যে কেরানীগঞ্জের সাবেক এমপি আলহাজ আমরুল্লাহ আমান সাহেব উনি ঘোষণা করেছেন, আমার দলের ভিতরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের জায়গা হবে না। সবাই জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা ঘোষণা করেছে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। পীর সাহেব চরমনাই ঘোষণা করেছে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। যারা চাঁদাবাজি লিপ্ত আছেন, চাঁদাবাজি করবেন, আপনারা প্রত্যেকে বাড়ির সামনে একটা থাম্বা আছে, এই থাম্বার মধ্যে বেঁধে রাখবেন। যদি আপনারা সাহস না পান আমাদেরকে ফোন দিবেন। সে যে ব্যক্তি হোক, যে কোনো দলের হোক, মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই কোনো চাঁদাবাজ, সন্ত্রাস কাউকে ভয় পায় না। স্বৈরাচার আন্দোলনে পীর সাহেব চরমনাই যখন ঘোষণা করেছে আগামী 5 তারিখ গণভবন ঘেরাও হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা ওই ঘোষণার সাথে একমত হয়ে আমরা গণভবন ঘেরাও করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী হামলার শিকার হয়েছে, আমাদের শত শত নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। কেন? সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত দেশ চাই। এই জন্য আপনাদের এলাকার যারা চাঁদাবাজি আছে, যারা সন্ত্রাস আছে, তারা কোনো দলের নেতা মনে রাখবেন। সে চাঁদাবাজ, সন্ত্রাস কোনো দলের হতে পারে না। অতএব এদেরকে প্রতিহত করতে হবে আপনাদের। যদি আপনারা প্রতিহত না করতে পারেন আমাদেরকে আহ্বান করবেন। রাত 1টা 2টা নাই, যে কোনো সময় আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। এই এলাকায় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আছে। আমরা গত 5ই আগস্টের পর এই এলাকায় অনেকবার আসছিলাম। এই এলাকায় সংখ্যালঘু ভাইদের, বোনদের আমরা বলতে চাই, আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সে যেই ব্যক্তি হোক না কেন, এলাকার সন্তান হোক অথবা এলাকার বাইরে হোক, যদি আপনাদেরকেও ডিস্টার্ব করে আপনাদের পাশে আমরা আছি। কোনো সন্ত্রাস, চাঁদাবাজের জায়গা এই 4 নং ওয়ার্ড, এই কলাতে ইউনিয়ন, কেরানীগঞ্জ মডেল থানায় হবে না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। এর 1 মিনিট পরও যদি কোনো ব্যক্তিকে হয়রানি করা হয়, কোনো ব্যক্তি যদি আমাদের কাছে নালিশ দেয়, কোনো কথা হবে না, ডাইরেক্ট মাইর হবে। সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ে আমরা আপনাদের কাছে থাকবো, আপনাদের পাশে আসবো। আপনারা দয়া করে এই এলাকার মানুষকেও ভয় পাবেন না। কোনো সন্ত্রাস মানুষ হতে পারে না, এরা চাঁদাবাজ কখনো মানুষ হতে পারে না, এরা কুকুর জানোয়ার আছে খারাপ। অতএব আপনারা কুকুর জানোয়ারের সাথে যেই আচরণ করেন তাদের সাথে আচরণ করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আপনাদের সকল বিপদ আপদে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ।